হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার। কথা বলবো সন্তান এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, খাদান এই মুভির 61 দিনের কালেকশন নিয়ে, বিনোদনী এই মুভির 27 দিনের কালেকশন নিয়ে, ছাবা এই মুভির 5ম দিনের কালেকশন নিয়ে, দরদ এই মুভির 96 দিনের কালেকশন নিয়ে। আপনারা জানেন ছাবা ফিল্মটি বলিউড থেকে রিলিজ হয়েছে এবং অলরেডি মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার। মুভির বাজেট যেরকম ছিল, এটি একটি বিগ বাজেট মুভি, কিন্তু সবচেয়ে বেশি আকর্ষণীয় জিনিস 3 দিনে মুভিটি বাজেট রিকভার করে অল টাইম ব্লকবাস্টার হয়ে যাচ্ছে। দর্শকদের সাপোর্ট করলে ছাবা লাইফ টাইমে 500 থেকে 600 কোটি রুপি প্লাস বিজনেস করবে, যেটি কালেকশনটি অল টাইম ব্লকবাস্টার হতে পারে। কথা বলবে 5টি মুভির কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট আপডেট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম বলবো সন্তান নিয়ে বাঁচল 2 কোটি টাকা। লিডার আপনারা জানেন মিথুন চক্রবর্তী স্যার। এই মুভিটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। মুভিটি অলরেডি বক্স অফিসে 5 কোটি রুপি প্লাস বিজনেস করেছে। মিথুন চক্রবর্তী স্যারকে বাংলার দর্শকরা অনেক বেশি পছন্দ করেন, তার মুভি দর্শকরা অনেক বেশি সাপোর্ট করেন, যার কারণে আমরা আশা করছি সন্তান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মেগা ব্লকবাস্টার কালেকশন করবে। মিথুন চক্রবর্তী স্যার এই ফিল্মটি যখন 3 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, তখনই মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে গিয়েছিল। এদের 61 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 2 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 5 কোটি 52 লক্ষ রুপি। আপনারা যদি এখনও সন্তান না থাকেন, দেখবেন মিথুন চক্রবর্তী স্যার অভিনীত সন্তান মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে সন্তান লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিসে 6 কোটি রুপি প্লাস বিজনেস মুভিটি করবে। মিথুন চক্রবর্তী স্যার এই মুভিটি ফ্যামিলি জনসরা অনেক বেশি সাপোর্ট করছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি ভালো আয় করতে পারে। এখন কথা বলবো খাদান নিয়ে বাঁচল 7 কোটি রুপি। লিডার আপনারা জানেন সুপারস্টার দেব স্যার। এই মুভিটি নিজেদের 61 দিন কমপ্লিট করেছে। খাদান কিন্তু অলরেডি ক্লিন হিট ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। দেব স্যার এই মুভিটি অলরেডি 20 কোটি রুপির অধিক আয় করেছে, যেখানে ওভারসিজ মার্কেটের কালেকশন চিন্তা করলে মুভির কালেকশন আরও বেশি। দর্শকরা সাপোর্ট করলে অবশ্যই খাদান লং টাইম রান করবে এবং বক্স অফিস থেকে মুভিটি মেগা ব্লকবাস্টার হবে। দেব স্যার বিগত বছরগুলিতে ভালো প্রজেক্ট নিয়ে কাজ করেছেন, তার প্রজেক্ট দর্শকরা পছন্দ করেছেন এবং বক্স অফিসে সে সকল প্রজেক্ট ব্লকবাস্টার হয়েছে। খাদান 7 কোটি রুপি বাজেটের একটি বিগ বাজেট মুভি এবং দর্শকরা এই মুভিকে পুরোপুরি সাপোর্ট করেছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে মুভিটি বক্স অফিসে অনেক টাকা আয় করতে পারে। এদের 61 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 12 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 21 কোটি 17 লক্ষ রুপি। আপনারা যদি এখনও খাদান না থাকেন, দেখবেন দেব স্যার অভিনীত খাদান মুভিটি একটি মেগা ব্লকবাস্টার। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। 7 কোটি রুপি বাজেটের এই মুভিটি যখন 10 কোটি রুপি প্লাস বিজনেস করেছে, তখনই মুভিটি ক্লিন হিট হয়ে গিয়েছে, যেখানে বর্তমানে মুভির কালেকশন ব্লকবাস্টার। দর্শকরা সাপোর্ট করলে খাদান আরও লং টাইম রান করবে এবং আমরা আশাবাদী যে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 25 কোটি রুপি প্লাস বিজনেস করবে। ইন্ডিয়ান মার্কেটে মুভির কালেকশন ভালো, ওভারসিজ মার্কেটেও খাদানের কালেকশন অনেক বেশি ভালো হয়েছে। এখন কথা বলবো বিনোদন নিয়ে বাঁচল 2 কোটি 50 লক্ষ টাকা। লিডার আপনারা জানেন রুকমণি ম্যাম। এই মুভিটি নিতে 27 দিন কমপ্লিট করেছে। বিনোদনী কিন্তু অলরেডি বক্স অফিসে ভালো কালেকশন করেছে। এই মুভি নিয়ে আমরা অনেক বেশি আশাবাদী ছিলাম যে বিনোদনী লং টাইম রান করবে এবং বক্স অফিসে একটি ভালো কালেকশন করবে। রুকমণি ম্যামের এই মুভিটি দর্শকরা অনেক বেশি পছন্দ করেছেন। আপনারা জানেন বিনোদনী একটি ফিমেল লিড রোল ফিল্ম, কিন্তু ফিমেল লিড রোল হওয়ার পরও মুভিটি 4 দিনের উইকেন্ডে যে কালেকশনটি করেছিল সেটি অসাধারণ এবং সেই কালেকশনটির জন্যই কিন্তু মুভিটি বক্স অফিসে ক্লিন হিট হয়ে যাবে। নিজের 27 দিনে অল ইন্ডিয়া কনসেশন করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 2 কোটি 11 লক্ষ রুপি। আপনারা যদি এখনও বিনোদনী না থাকেন, দেখবেন রুকমণি ম্যাম অভিনীত বিনোদনী মুভিটি কেমন হয়েছে, লাইফ টাইমে মুভির কালেকশন কত হতে পারে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি বক্স অফিসে কমপক্ষে 3 কোটি রুপি প্লাস বিজনেস করবে। আপনারা জানিয়ে দেই রুকমণি ম্যাম বাংলায় খুবই পরিচিত একটি মুখ এবং দর্শকরা তাকে অনেক বেশি ভালোবাসেন, পছন্দ করেন, যার কারণে আমরা আশা করছি মুভিটি লং টাইমে বক্স অফিসে একটি ভালো কালেকশন করতে পারে। বিনোদনী কেমন হলো, লাইফ টাইমে কি মুভিটি পারবে 3 কোটি রুপি প্লাস বিজনেস করতে, কমেন্ট বক্সে জানিয়ে দিয়েন। এখন কথা বলবো ছাবা নিয়ে বাজেট হলো 130 কোটি রুপি। লিডার আপনারা জানেন ভিক্কি কৌশল স্যার। এই মুভিটি নিজের 5ম দিন কমপ্লিট করেছে। ছাবা কিন্তু অলরেডি বক্স অফিসে একটি পজিটিভ রিভিউর সাথে রিলিজ হয়েছে। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভির কালেকশন বেটার আসতে পারে। বলিউড থেকে যখন এই মুভি রিলিজ হয়েছে
তখনই আমরা এক্সপেক্ট করেছিলাম যে মুভিটি বক্স অফিসে একটি দারুণ কালেকশন করবে। আপনারা জানেন 3 দিনের উইকেন্ড মুভির ছিল এবং 3 দিনের উইকেন্ডে মুভিটি বাজেট রিকভার করে ক্লিন হিট হয়ে গিয়েছে। ওয়েস্ট বেঙ্গলেও মুভির কালেকশন ভালো। ছাবা বলিউড ইন্ডাস্ট্রিতে যখন রিলিজ হয়েছিল আমরা বলেছিলাম যে যদি মুভিটি হিন্দি মার্কেটে নিট কালেকশন 130 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, মুভি ক্লিন হিট হয়ে যাবে, যেখানে 3 দিনে মুভির নিট কালেকশন ছিল 148 কোটি রুপি। মুভিটি প্রফিটেবল ছিল এবং অলরেডি মুভিটি ব্লকবাস্টার। লাইফ টাইমে মুভিটি 500 থেকে 600 কোটি রুপি প্লাস বিজনেস করতে পারে, যেখানে মুভির কালেকশন আরও বেশি ব্লকবাস্টার হতে পারে। ঈদের পঞ্চম দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 26 কোটি রুপি। টোটাল কালেকশন হলো 196 কোটি রুপি। আপনারা যদি এখনও ছাবা না থাকেন দেখবেন ভিক্কি কৌশল স্যার অভিনীত ছাবা মুভিটি কেমন হয়েছে, লং টাইমে মুভির কালেকশন কত হতে পারে। ফ্যামিলি জনসের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লং টাইমে মুভিটি বক্স অফিস থেকে কমপক্ষে আমরা আশা করছি মুভির কালেকশন 500 কোটি রুপি প্লাস হবে। ছাবা কেমন লাগলো, মুভিটি কি পারবে লং টাইম রান করতে? 10 দিনে মুভির কালেকশন 250 থেকে 300 কোটি রুপি প্লাস হতে পারে। আপনারা প্লিজ এই মুভিকে সাপোর্ট করবেন। এখন কথা বলবো দরদ নিয়ে, বাঁচল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার এই মুভিটি নিতে 96 দিন কমপ্লিট করেছে। দরদ কিন্তু অলরেডি ক্লিন হিট এবং ব্লকবাস্টার। দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসা পেলে লাইফ টাইমে মুভির কালেকশন বেশি আসতে পারে। আপনারা জানেন সাকিব খান স্যার বিগত বছরগুলিতে মেগা প্রজেক্টে কাজ করেছেন এবং দর্শকরা তার মুভিকে অনেক বেশি সাপোর্ট করেছে। আমরা আশা করছি দরদ লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি মেগা ব্লকবাস্টার কালেকশন করতে সক্ষম হবে। সাকিব খান স্যারের মুভিটি লাইফ টাইম 28 কোটি টাকা প্লাস বিজনেস করতে পারে। দরদ সাকিব খান স্যার একটি মেগা প্রজেক্ট ছিল, যদি বক্স অফিসে মুভিটি ভালো কালেকশন করতে পারত, লাইফ টাইমে মুভির কালেকশন কিন্তু আরও বেটার আসতে পারত। যাই হোক, আমরা আশা করছি মুভিটি লং টাইম রান করবে এবং অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি একটি হেলদি কালেকশন আনবে। ঈদের 96 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। টোটাল কালেকশন হলো 27 কোটি 33 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি একটি মেগা প্রজেক্ট। বাংলার দর্শকরা সাপোর্ট করলে লাইফ টাইমে মুভির কালেকশন অনেক বেশি আসতে পারে। ফ্যামিলি জনস এই মুভিকে সাপোর্ট করছে। ফ্যামিলি জনসের সাপোর্ট ছাড়া কখনোই মুভি বক্স অফিসে ভালো কালেকশন করতে পারে না। সাকিব খান স্যারের মুভিটি লাইফ টাইমে কমপক্ষে 28 কোটি টাকা প্লাস বিজনেস করবে এবং আমরা আশাবাদী মুভিটি বাংলা ইন্ডাস্ট্রিতে লং টাইম রান করবে। দরদ কিন্তু এখনও সিঙ্গেল এবং মাল্টিপ্লেক্সে চলছে, যার কারণে আমরা আশা করছি লং টাইমে আরও বেশি আয় করবে। সন্তান, খাদান, বিনোদনী, ছাবা এবং দরদ এই 5টি ফিল্ম চলছে। আপনারা জানেন সন্তান ওয়েস্ট বেঙ্গলে চলছে, আশা করছি লং টাইমে ভালো কালেকশন করবে। খাদান একটি মেগা প্রজেক্ট, অলরেডি ব্লকবাস্টার কালেকশন করে ফেলেছে। বিনোদনী একটি ফিমেল লিডর ফিল্ম এবং দর্শকদের সাপোর্ট এবং ভালোবাসায় মুভির কালেকশন বেশি এসেছে, যেখানে ছাবা অলরেডি বলিউড ইন্ডাস্ট্রি 2024 সালের এবং 25 সালের সবচেয়ে বড় বিগেস্ট ব্লকবাস্টার ফিল্ম এবং দরদও ভালো আয় করছে। ধন্যবাদ।